আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জাইনকে নিয়ে কিন্তু আমি মেলায় গিয়েছি। তো এই মেলায় গিয়ে জাইন কি কি কেনাকাটা করলো আর কোন কোন রাইডে উঠেছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা কিন্তু মেলায় গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, আর জাইন অনেক এনজয় করছে। লাইটিং মাইটিং এগুলো খুব পছন্দ করে। তো ওখানে যখন গেছি আমরা মেলায়, তখন ওর এই লাইটিংগুলো দেখে খুবই ভালো লেগেছিল। তো জাইন কখনোই মেলায় যায় নাই, তো এই ফার্স্ট টাইম সে মেলায় গিয়েছে আমার সাথে। আর আমিও আসলে আমার বিয়ের আগে অত বেশি মেলায় যেতাম না, কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে আসার পরে কিন্তু অনেক মেলায় যাই। তো এখানে কিন্তু অনেক পদের চুড়ি ছিল। আমি কিন্তু সেই চুড়িগুলো দেখতেছিলাম যে চুড়িগুলো কত সুন্দর। আর দেখো এটা কত সুন্দর একটা কিউট ডল। এই কি রিংগুলা কিন্তু অনেক সুন্দর, এগুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ছিল। তোমরা কি এই মেলাতে কেউই আসো কি না সেটা আমাকে জানাবে, যারা ধামরাইতে আসো। আর ভিডিও শুরু করার আগে কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে অলরেডি সব ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে কমেন্ট করবা, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো কারা কারা আমাকে দেখতে পাও। কারণ ভিউজ করলে কিন্তু আমি দেখতে পারি না, বুঝতে পারি না যে কে আর কোথা থেকে তোমরা দেখছো। সবাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা কোথায় থেকে আমাকে দেখো, ঠিক আছে? তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, জাইন যখন এই মেলাতে গেছে তখন কিন্তু ওর প্রতিটা খেলনার প্রতি আকর্ষণ ছিল। মানে যেই যেই জিনিসগুলো ওর কাছে নাই সেই সেই জিনিসগুলোই ও কিন্তু ধরতেছিল বারবার। আর এই যে দেখো ডলগুলো, এগুলোর মধ্যে থেকে আমি একটি ইয়েলো কালারের ডল কিনেছি। ওইটা কিন্তু জাইনও খুব পছন্দ করে। এই যে একটা যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এরকম একটা ডল, এটার নাম আমি আসলে জানি না। আর এই সাদা ক্যাটটাও কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে এত ডল দিয়ে আমি কি করব। আর যেহেতু আমার মেয়ে নাই, আমার একটা ছেলে বাবু, তো ওর জন্য একটা নর্মাল একটা ডল নিয়েছিলাম। আর এই যে দেখো ব্যাগগুলা কত সুন্দর, এই ব্যাগগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজে ছিল। এগুলো কিন্তু এক একটা 150 টাকা 100 টাকা এরকম প্রাইজের ছিল। আর এই যে দেখো, গরমের দিন যেহেতু আমাদের দেশে, তো এই পাংখাগুলো আমাদের সবারই লাগে, তো একটা ব্যাগের মধ্যে থাকলে খুব ভালো হয়। জাইন কিন্তু এই গাড়িগুলো খুব পছন্দ করতেছিল। এখানকার প্রত্যেকটা গাড়ি তার পছন্দ হচ্ছিল, কিন্তু আমি কিন্তু অনেক বেশি গাড়ি তাকে কিনে দিই নাই। তার একটা বাইক কিনে দিয়েছিলাম বড় পদের। সেই বাইকটা কিন্তু ও মজা করে খেলে বাসায়। আর এই যে দেখো পাখি দুইটা কি সুন্দর কথা বলছে। পাখিগুলো কিন্তু খুব কিউট, তাই না? এইগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু এই পাখিটার দাম অনেক বেশি চেয়েছে, এর জন্য আমি কিন্তু এই পাখিটা নেই নাই। এই পাখিটা 1000 টাকা চেয়েছিল। এই জন্য আমার মনে হয়েছে যে পাখিটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তো এখানে অনেক অনেক জুয়েলারি ছিল যেগুলো অনেক রিজনেবল প্রাইসে। আমি কিন্তু ইয়াররিং নিয়েছি একটা, আর ফিঙ্গার রিং, তারপর চুড়ি, এগুলো আমি নিয়েছি, যেগুলো যেগুলো আমার পছন্দ হয়েছিল। তো আমি কোনগুলো নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো না, কারণ আমি যখন পরবো তখন তোমরা দেখতে পারবা। তো এই যে দেখো ছোট ছোট মিররও ছিল, সেই মিররগুলোও আমার ভালো লেগেছে। আর চুড়ির প্রতি আমি এমনিতেই অনেক দুর্বল, তো এখান থেকে আমি গ্রিন কালার আর পিঙ্ক কালারের 2 পদের চুড়ি কিনেছিলাম। আর একটা খয়েরি কালারের চুড়ি কাচের, সেগুলো কিনেছিলাম। তো এই দেখো রিংগুলো অনেক অনেক সুন্দর, আর এগুলো কিন্তু 100 টাকা আর মতো ছিল আর কি, 100 টাকা 120 টাকা। আসলে কি মেলার মধ্যে এমন একটা জিনিস যার কাছে যত দাম দিয়ে যেভাবে রাখতে পারে। এখানে যে মাস্কটা দেখতে পারলা, সেই মাস্কটা জাইন খুব পছন্দ করেছিল, কিন্তু এটা অনেক বেশি প্রাইস যাচ্ছিল, 600 টাকা যাচ্ছিল মাস্ক। তার জন্য কিন্তু আমরা কিনি নাই। আর এই যে ছোট ছোট গাড়িগুলো, এখান থেকে ছোট্ট একটা বাইক মোটরসাইকেল সেটা কিনেছে জাইন, ওইটার দাম ছিল 100 টাকা। এই যে দেখো, এগুলো কিন্তু গলায় যারা তোমরা পরো নেকলেসের মতো, এরা কিনতে পারবা। আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে খেলনা। এই খেলনা দেখে জাইন পাগল হয়ে যাচ্ছিল। এই দেখো এরোপ্লেনটা, এটা কিন্তু দেখে ও নিতে চেয়েছে, আমিও নিতে চেয়েছিলাম, কিন্তু এই এরোপ্লেনটা আমি ধরার সাথে সাথে ভেঙে গেছে। মানে এটার যে লেজ সেটা আমার হাতে চলে আসছিল। তারপর আমি বলছি, বাবা এটা তুমি রেখে দাও, আমি অন্য কিছু কিনে দিব। তো ওকে কিন্তু আমি একটা ট্রিক্স করে নিয়ে যাই এক জায়গা থেকে আরেক জায়গায়, কারণ ও যেটা ধরে সেটাই কিন্তু নিতে চায়। তো এখান থেকে কিন্তু আমি একটা গ্লাস সেট কিনেছি। সেই গ্লাস সেটটাতে কি আমি
কোক, মোজো এই টাইপের জিনিসগুলো খাই। তো ওইটা কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল, 60 টাকা করে ছিল। তো 60 টাকা যেহেতু ওই গ্লাস সেটটা ছিল, তো আমি হচ্ছে 6টা গ্লাস নিয়েছিলাম যেন একটা সেটের মতো হয়। জাইন কিন্তু এই নৌকাটাতে খুবই উঠতে চেয়েছিল, কিন্তু আমিও উঠি নাই, যেহেতু জাইনের বাবা আমার সাথে যায় নাই। এই দিন কিন্তু আমি আমার শাশুড়ির সাথে গিয়েছিলাম। তো জাইনকে নিয়ে যদি আমি এখানে উঠতাম, ও তো পুরো কান্নাকাটি করতো। বাট ও কিছুদিন আগে আমরা একটা নৌকায় ভ্রমণ করছিলাম, এই জন্য মনে করছে এটা সেই নৌকা। তো বলতেছিল মা আমি নৌকায় উঠবো, নৌকায় উঠবো। পরে তো আমি ঠুলাইয়া ওকে আমি এই জাম্পিং বেডের মধ্যে উঠাইছি। এটার ভিতরে যখন ও জাম্প করতেছিল, 2টা বাচ্চা, তো ও কিন্তু মাঝখানে বসেছিল। আর আমি ভয় পাচ্ছিলাম যে ওই বাচ্চাগুলো যদি ওর গায়ের উপরে পড়ে তাহলে ওর কি অবস্থা হবে। তো আমি ওরে রীতিমতো চিল্লায় চিল্লায় বলতেছিলাম বাবা তুমি মাঝখানে যেও না, তুমি কর্নারে আসো। ও কিন্তু আমার পাশাপাশি কর্নারে বসেছিল। পরে হচ্ছে লাস্টের দিকে ওরা 2জন নেমে যায়, নেমে যাওয়ার পরে জাম্পিং বেডের মধ্যে ও একদম মাঝখানে গিয়ে অনেক অনেক লাফালাফি করে। আর ও প্রচণ্ড পরিমাণে হ্যাপি ছিল এই দিন। আসলে এখানে যখন মেলায় এই জাম্পিং বেডটা দেখি আমি, তখন আমার খুবই ভালো লাগে। কারণ বাংলাদেশে কিন্তু জাম্পিং বেডের এগুলাতে উঠার জন্য কিন্তু আমাদের শিশু মেলা বা শিশু পার্ক এগুলাতে যেতে হইতো। কিন্তু যখন দেখলাম যে বাসার পাশে মেলাতেই কিন্তু এরকম যখন জাম্পিং বেডে জাইন উঠতে পারছে বা অনেক বাচ্চারা খেলতে পারছে, তখন কিন্তু ভালো লাগছে। কিন্তু এটার মধ্যে একটু রিস্কও আছে। এটার মধ্যে অনেকজন যখন খেলাধুলা করে, তখন ছোট বাচ্চাদের গায়ের উপর যদি আরেক বাচ্চা পড়ে তাহলে কিন্তু অবস্থা খারাপ। মানে একটু হেলদি বাচ্চা যেগুলো, দেখো এখানে কিন্তু জাইনের থেকে ওরা হেলদি। তো আমি এই জন্যই চিন্তা করতেছিলাম বেশি যে ওরা যদি ওর গায়ের উপরে পড়ে তাহলে তো অবস্থা খারাপ। আমি উঠাই দিয়েও না খুব টেনশন করতেছিলাম। তারপরে যাই হোক আল্লাহ রহমতে কিছুই হয়নি। ওরা যখন নেমে গেল তারপরে জাইনও অনেকক্ষণ থাকলো একা একা। তারপরে আর কি, তারপরে কিন্তু জাইন কিন্তু এই ড্রাগন ল্যান্ডের মধ্যে উঠতে গেছিল। ও কিন্তু এই ড্রাগনটার মধ্যে উঠতে চাচ্ছিল আমাকে নিয়ে। আসলে এটা কি ড্রাগন নাকি ডায়নোসর নাকি আমি বুঝতে পারতেছিলাম, নাকি স্নেক আমি আসলে বুঝতেছিলাম না। হয়তো এটা সাপ জাতীয় কিছু হইতে পারে। তো যাই হোক এইটার মধ্যে আসলে উঠছি। আমার মনে হয় এটা শেষমেশ সাপই হবে, কারণ সাপের গায়ে এরকম মানে ছোপকাটা ছোপকাটা থাকে। তো এটা মনে হয় একটা সাপই আসলে, স্নেক। তো এইটার মধ্যে ওঠার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু কোনো বাচ্চাই ছিল না এখানে। তো 2টা বাচ্চাই উঠতেছিল, পরে আমরা 2জনও উঠলাম। ওর দাদু কিন্তু আমাকে দেখতেছিল। আমি কিন্তু ওর দাদুকে বলতেছিলাম যে মা আপনি উঠেন, আসেন, এটা তো অত কঠিন কিছু না, এখানে চলেন বসি আমরা। তো আমার শাশুড়ি বলতেছিল যে না না তুমি নিয়েই ওঠো ওকে, আমার মাথা ঘুরাবে, কারণ এটা বারবার ঘুরতেছে। আর এটা কিন্তু অনেক স্মুথলি আসলে ঘুরতেছিল, এটা অনেক বেশি জোরেও কিন্তু ঘুরতেছিল না। তো এই আর কি। আর এখানের যে মেলা, এই মেলাতে কিন্তু মোটামুটি সবাই আসে। যারা সাভার ধামরাইয়ের আশেপাশে থাকে তখন এই মেলাগুলোতে সবাই আসে। আর আমার শ্বশুরবাড়ি এলাকাতে কিন্তু কিছুদিন পরপরই মেলা হয়। আর এই মেলাতে কিন্তু অ্যাটেন্ড করা হয় সবারই, কারণ এত জাঁকজমকভাবে মেলাগুলো আয়োজন করা হয়। এখানে নাগরদোলা, তারপরে এই যে এরকম ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক রাইড আসে, তারপর বড়দের জন্যও আসলে আসে। তো আমি কিন্তু ওই যে নৌকাটা দেখছো যে, সেই নৌকাতে উঠার খুব মজা লাগে আমার আসলে, ওটাতে আমি উঠি প্রায়। কিন্তু আজকে তো জাইনকে নিয়ে আমি একা আসছি আমার শাশুড়িকে নিয়ে, তো আমি উঠতে পারি নাই। জাইন কিন্তু এখান থেকে একটা বড় পিস্তল কিনেছে, সে পিস্তলটা খুব পছন্দ করতেছিল। আর একটা বাইক কিনেছে, ওই বাইকটা নিয়ে নিয়ে সে ঘুরে। হ্যাঁ, আর আমি আমার শাশুড়ি জেলাপি খেয়েছি, তারপরে আমিত্তি, তারপর হচ্ছে এগুলো আমরা বাসায় নিয়ে আসছিলাম। আবার ঝালমুড়ি খেয়েছি, ফুচকা খেয়েছি, বাদাম খেয়েছিলাম। জাইন কিন্তু এই ঘড়িটা কিনেছে, একটা সানগ্লাসও কিনেছিল। তো আমিও কিন্তু অনেক কিছু কিনেছি, আমার শাশুড়িও চুড়ি কিনেছিল, অনেক কিছু কিনেছে। আসলে মেলায় গেলে অনেক কিছুই পছন্দ করে কেনা যায়, অনেক অনেক সুন্দর জিনিসও আছে, খারাপ জিনিসও আছে, সব মিলাই ঝিলে ভালোই হয়। আসলে মেলাটা একটা এনজয়েবল টাইম হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।